সে যে দাবি করছে আগে খেলাফত, তো আগে খেলাফতটা কোন জায়গা থেকে আসবে এবং কার মাধ্যমে এই খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং কার মাধ্যমে এই খেলাফতের পদ্ধতিটা দুনিয়াতে আসবে বা দুনিয়াতে আসে, তো সেটা কি খেলাফতের আগে নবুয়ত, নবুয়তের আগে খেলাফত? এখন আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, আপনিও কি এমন একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিয়েছেন? সেটা কি আফগানিস্তানের মডেল হবে নাকি ইরানের মডেল হবে? এখন তো মানুষের সামনে এটাই মডেল। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে খেলা আলা মিনহিন। রাসূল বলেছেন যে প্রথমে নবুয়ত, তারপরে নবুয়তের আলোলে খেলাফত, এরপরে হলো মুলুকিয়াত, তারপরে জাবারিয়াত, পরে নবুয়তের আদলে খেলাফত। এখন আপনারা তো হাদিস বিশ্বাস করেন না অনেকে, ওটা বাদ দেন। হাদিস যারা বিশ্বাস করেন না তাদের বিশ্বাসের দরকার নাই। আচ্ছা, তাহলে এই জায়গায় পোস্ট দেন। যে পোস্টটা তো ওনার কথাটা তো দুইটা অংশ এখানে আপনারা আছে, আপনারা যদি আলোচনা করেন। দেখেন, হাদিসটা তো স্পষ্ট বোঝা গেল না। আপনি কি শুনছেন? হ্যাঁ, বুঝতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে। আজাদ ভাইয়ের কথা বোঝা যাচ্ছে না। আজাদ ভাই ডিস্টার্ব করছে, কিন্তু ভিডিওটাও তো স্পষ্ট শোনা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এই জন্য আচ্ছা, এই ভিডিওটা একটু রিয়েল বয়স দিচ্ছি না, কারণ একজন মানে অন্ধ অন্ধ কি বলে হিজবুত তাওহীদের ভক্ত, মূর্খের হুম, শাগরেদ এমডি শুভ সাহেব, উনি কিন্তু খুবই হুম। উনার ইমামের কথা শোনার জন্য কিন্তু খুবই আবেগপ্লুত হয়ে আছেন। ভাই, আমরা তো রিয়েল ভয়েস দিয়ে চালাই, কিন্তু তারপরে আপনারা রেস্ট্রিকশন মেরা দেন। আপনাদের তো কাজ নাই, কোনো জবাব দিতে পারেন না। জবাব দিতে না পাইরা আপনারা অ্যাটাক করেন হলো বিভিন্ন ধরনের ভিডিও। সেজন্য আমরা ভয়েস দিয়ে পারছি না। আপনার দরকার লাগলে আমরা আপনাদের পার্সোনাল কমেন্টে দিয়ে দিব, আপনার সেখান থেকে দেখে নিব। জি, আরিফ ভাই বলেন। তো তার ইমামের বক্তব্য এ নিজেই শুনে নাই, তো কিসের ইমামের অনুসরণ করছে? করিম সাহেব বলেছেন এমন ক্ষমতায় বয়স গিয়ে। শুনতে চাইতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা বলি। এখানে নবুয়তের আদলে খেলাফত, নবুয়তের আদলে খেলাফত আর খেলাফত কি ভিন্ন জিনিস? আরিফ ভাই, নবুয়তের বাহিরে কোনো খেলাফত না, আছে? এটা ভিন্ন হয় কিভাবে? না, সে প্রথমে বলল খেলাফত, তারপরে মুলুকিয়াত। প্রথম খেলাফত কায়েম করবে, তারপরে হুম। মুলুকিয়াত কায়েম করবে, এরপরে নবীর আদলে খেলাফত কায়েম করবে। এখন সে যে খেলাফত কায়েমটা করবে, সে পদ্ধতিটা কি? নবীর আদল ছাড়া, নবীর পথ ছাড়া, নবীর বৈশিষ্ট্য ছাড়া তারা যে খেলাফত প্রতিষ্ঠা করবে, সেটা কোন পদ্ধতিতে করবে? হ্যাঁ, এখানে তো বড় প্রশ্ন, কারণ সে যে দাবি করছে আগে খেলাফত, তো আগে খেলাফতটা কোন জায়গা থেকে আসবে এবং কার মাধ্যমে এই খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং কার মাধ্যমে এই খেলাফতের পদ্ধতিটা দুনিয়াতে আসবে বা দুনিয়াতে আসে, তো সেটা কি খেলাফতের আগে নবুয়ত, নবুয়তের আগে খেলাফত? কারণ রাসূলুল্লাহ নবুয়তের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমরা দেখি। উম, আরিফ ভাই জি। বলছে যে নবুয়তের আদর্শে, মানে আদল মানে মানে নবুয়তের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির খেলাফত উনি ৩ নাম্বার আছে। হুম। নবুয়তের যে বেসিকটা, ওই বেসিকের উপরে খেলাফত ৩ নাম্বারে। তো নবীর আদলে, নবী যেই পদ্ধতিতে খেলাফত কায়েম করেছেন সেটা ৩ নম্বরে আনবেন, কিন্তু প্রথমে উনি এই যে পদ্ধতিতে খেলাফত আনবেন সেটা হচ্ছে শুধু খেলাফত। এই খেলাফতের সংজ্ঞাটা কি? হ্যাঁ, এটাই আমাদের জানা দরকার, এবং এদের ইমামের যদি কোনো সদস্য থেকে থাকে আমাদেরকে একটু বুঝায় দেখ যে এই যে নবুয়তের আগে যে খেলাফত প্রতিষ্ঠিত করার দাবি করছে, এই খেলাফতটা প্রতিষ্ঠিত করবে কোন পদ্ধতিতে? ঠিক আছে কিনা বলো না? হ্যাঁ, 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 সেটাই আমরা দেখি, আমরা সামনে দেখি। এই যে ৩ নাম্বার, ৩টা সে আমরা দাঁড়াইলো। নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা করছেন, আর ওরা আসছে 3 পদ্ধতিতে। হ্যাঁ, পয়েন্ট এরা তিন পদ্ধতি লয়েছে, তারপরে এই পদ্ধতিতে কি করছে, আগেই সে খেলাফত কায়েম করে ফেলবে, মাই তাই না? লর্ড,
তো মূল কথাটা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ জি। অবশ্যই। তো আমরা আসলে মূলত যদি আমরা দেখি ইসলামিক ইতিহাস, যদি আমরা দেখি, তো সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আগে মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করছেন, ইসলামের দিকে আনছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আগে ইমানের দাওয়াত দিয়ে, আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়ে মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ইমানের দিকে আনছেন, ইসলামের এক ছায়াতলে তাদেরকে নিয়ে আসছেন। সেই পর্যায়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে আমরা যদি দেখি, তিন ভাবে বিভক্ত ছিলেন। সেটা নবুয়তের 40 বছর আগের জীবন ছিলেন, নবুয়তের পরে অর্থাৎ 40 বছর পর নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে ইসলামের যে দাওয়াত আল্লাহ রাসূল দিতে লাগলেন। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন, এরপরে আপনার মদিনাতে 10 বছর ছিলেন। ওই জায়গাতে গিয়ে পরবর্তীতে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করছেন। এটা মূলত একটা সামারি, আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। তো আমরা এখানে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা মুশরিক ছিলেন, যারা বিভিন্ন পূজারী ছিলেন, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসছেন, ইসলামের দিকে নিয়ে আসছেন। এরপরে আল্লাহর আমলিয়াতের উপরে তাদেরকে উঠাইছেন, পরবর্তীতে ইসলামিক শাসন ব্যবস্থাকে কায়েম করছেন। কিন্তু এই যে যে বাইজিদ খান পন্নের যেই ইমাম, ইমামের দাবি করতেছে আগে খেলাফত। কারণ আমাদের কথা হচ্ছে যে এই খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে, সে কোন পদ্ধতিতে এই খেলাফতটাকে কায়েম করবে, এটা যদি আমাদেরকে কেউ যদি বলে দিত। যে মুফতি সাহেব, আমি এই কিছু বললাম, আপনি বলেন। জি। ভাই এখন সে যে তিনটা দাবি করলো, প্রথমে কথা হুম হচ্ছে যে এইটা হলো তো খেলাফত না। প্রথম হুম ইসলামের প্রথমের জন্য মানুষের দিকে যে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, এটা হলো দাওয়া। এটাকে বলে ইহইয়ায়ে দ্বীন। ঠিক আছে, এটাকে খেলাফত বলে না। আরেকটা হলো দেফায়ে দ্বীন, আরেকটা হলো নেফাজে দ্বীন। ইহইয়ায়ে দ্বীন জীবিত করেছেন উনি বিভিন্ন দাওয়াতের মাধ্যমে। তারপরে ইহইয়ায়ে দ্বীন, তারপরে নেফাজে দ্বীন এবং ইশাআতে দ্বীন। ইশাআতে দ্বীন, দিন ছড়ানোর জন্য উনি পরিপূর্ণভাবে প্রচেষ্টা চালাইছেন। তো এখন কথা হচ্ছে যে তিন পদ্ধতিতে দাওয়াতের মেহনত করছেন, কিন্তু এই দাওয়াতটা হচ্ছে জিহাদের প্রথম স্তর। এখন যেহেতু দাওয়াতের প্রথম স্তর হচ্ছে এই জিহাদের প্রথম স্তর হচ্ছে দাওয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দাওয়াত প্রতিষ্ঠা করছেন ইলম, ইয়াকিন এবং শরিয়ার মাধ্যমে। শরিয়াত মানুষের দিকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। তো এখন কথা হলো যে এই যে শরীয়ত দাওয়াতের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা শরীয়ত থেকে মানুষকে দূরে সরাচ্ছে। তারা বলতেছে শুধু শরিয়া আনো, শরিয়া আনো। শরিয়া কিভাবে? শরিয়া কি মরির মোয়া যে ঘরে বসে থাকবো, লেকচার দিব? আমি আপনাদেরকে আজকে একজনের সাথে একটা ডিবেট করেছি, তারা হয়তো ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের করছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই আপনাদেরকে বিষয়টা, যে তারা চায় শুধু খেলাফত, ঘরে বসে বসে মানে হিংস্রতা এবং উগ্রতার মাধ্যমে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। দেখেন, এটা আমাকে মেনশন করে দিয়েছে। এই যে দেখেন, দেখেন আমি উপরে বলেছিলাম যে বাঘের মুখে থেকে ইসলাম সরিয়ে সিংহর মুখে ফেলে দেওয়ার নাম হিজবুত তাওহীদ। এটা হলো তারা যে বিভিন্ন ধরনের বিএনপি আওয়ামী লীগ থেকে যে শুধু ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তো এই দেখেন, সে বলতেছে যে দেখেন, যদি সত্য ধর্ম করতে চান তাহলে 2 লাইনে একটা ফর্মুলা দিচ্ছি। রাষ্ট্রযন্ত্র থেকে ন্যাশনাল টিভি চ্যানেলের মাধ্যমে ঘোষণা দিন, আগামী 3 দিন যারা খুন, ধর্ষণ, চাঁদাবাজি করবা তাদের বিচার পরবর্তী 24 ঘন্টার মধ্যে শরিয়া আইনে বিচার করা হবে।
রবের কসম 24 ঘন্টার জন্য শরিয়া বিচার করার হুকুম জারি করুন, দেখবেন আগামী 3 দিন অপরাধ আশঙ্কাজনক হারে কমে এসেছে। অপরাধ বন্ধ করার সুন্দর ব্যবস্থা থাকার পরও যারা এত সুন্দর পদ্ধতি গ্রহণ করে না, সেসব প্রশাসন ও খুনের অংশীদার, এবং রাষ্ট্রীয় উপদেষ্টারাও সমান অপরাধ। আর যদি সাংবাদিক ইলিয়াস হুসাইনের মতো বলেন শরিয়া আইন চাই না, পছন্দ করি না, তাহলে তো আপনি মুসলমানই না। দেখেন, এখানে আমি যে বিষয়টা করতেছি, যে এখন 3 দিনের মধ্যে যে ন্যাশনাল টিভির মধ্যে যে খুন দর্শন মধ্যে শরিয়া আইনের মধ্যে যে বিচার করবে, বিচারটা করবে কে? আমাকে আপনি উত্তর দেন। তারা মনে করতেছে কি এটা হলো গিয়া মুড়ির মোয়া, এবং ঘরে বৈশা খালি একটা লেকচার দিব, একটা মানে একটা মানুষকে একটা আলটিমেটাম দিব, আলটিমেটাম দিয়ে বাস আমাদের শরিয়া প্রতিষ্ঠা হয়ে যাবে। মানে শরিয়া হলো মুড়ির মোয়া, আর মন চাইলো ওই অন্তত পক্ষে আমার ভাইরা পর্দা, কোরআনের আয়াত বিকৃত করে পর্দা মানতে চায় না, দাড়ি রাখতে পারে না, এবং কোন শরীয়তের কোন নামাজ রোজাকে বিকৃত করে, এবং নামাজের সময় বিভিন্ন ধরনের নিজের অপকর্ম করে, আর ইসলামে মেয়েদেরকে ঘর থেকে বের করে ইসলামকে বিকৃত করছে। আর অন্যদিকে তারা শরীয়ত আন্দোলন একটা লেকচার অথবা টেলিভিশনের মাধ্যমে সে প্রকাশ করবে যে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। এটাই হলো তাদের থিম। আরিফ ভাই, আমি কি কোনো অতিরিক্ত বললাম কিনা যদি আপনি বলতেন। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই মূলত কথা এবং অ্যাকুরেট কথা। তো এখন আহ, এমন কথাটা হচ্ছে যে তারা এই যে বক্তব্যের মাধ্যমে এই যে বক্তব্য দিচ্ছে, আর এই বক্তব্য যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করার কথা বলছে, তো তারাই কি মূলত আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তারা কি মূলত এই আদর্শ অনুযায়ী কি করছে, না তারা ভিন্ন কোনো মতাদর্শে, যেটা মাওলানা আপনি বললেন যে শরিয়াতের একটা হুকুম হলো পর্দা, এই পর্দাকে বিকৃতি করে সে খেলাফত কায়েম করতে চাচ্ছে। শরিয়াতের একটা হুকুম হলো সালাত, সালাতকে বিকৃতি করে সে খেলাফত কায়েম করতে চাচ্ছে। শরিয়াতের একটা হুকুম হলো যে মানুষ এই কি বলে যে দাওয়াত দিবে, ইসলামের দিকে দাওয়াত দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো তারা এই সমস্ত কিছু না করে তারা খেলাফত কায়েম করে ফেলবে। তো এটা যে আসলে একটা ভ্রান্ত কথা, এটা যে একটা বুলি, এটা যে মানুষকে এক ধরনের ধোঁকা দেওয়া, এটা কিন্তু তাদের বক্তব্য ধারায় কিন্তু স্পষ্ট বোঝা যায়। কারণ আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করছেন 2 পদ্ধতিতে, একটা হলো দাওয়াতের মাধ্যমে, আরেকটা হলো যে জিহাদের মাধ্যমে।